ঘূর্ণিঝড় রেমালের জেরে বেজায় দুশ্চিন্তা এবং বিপর্যয় ট্রিটমেন্ট করাতে এসে দুর্ভোগের মধ্যে পড়লেন বাংলাদেশের নাগরিকরা। কিডনির সমস্যাজনিত কারণে ট্রিটমেন্টের জন্য বেঙ্গালুরু গিয়েছিল বাংলাদেশের একটি পরিবার। বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে বাংলাদেশ যাওয়ার ফ্লাইট ছিল ওই পরিবারের, সেই মতো টিকিট করেছিলেন। সোমবার 27শে মে সকালবেলা কলকাতায় নেমে জানতে পারেন দুর্যোগের কারণে ফ্লাইট বাতিল। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিল না পরিবারটি। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও নাকি কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। এই মুহূর্তে পরিবারটি কলকাতা এয়ারপোর্টেই রয়েছে। মোহাম্মদ আবু তাহের ওই বাংলাদেশি নাগরিক, মানে ওই পরিবারেরই এক সদস্য। তিনি কি বলছেন, মানে তারা কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন সেই কথাই শোনাচ্ছেন তিনি। শুনুন। তো কোনো অবস্থায় পাচ্ছি না, কোনো খবরই দিচ্ছে না, কোনো অফিসে কেউ বলতে যাচ্ছে না। আমি টিকিট নিয়ে এদিক সেদিক ঘুরতেছি, কেউ কোনো সুরাহ করতেছে না। বলতেছি এদিকে যাও, একবার এদিকে যাও, কোনো ফ্লাইট শিডিউলও পাচ্ছি না। আমার সাথে এখন কিডনি পেশেন্ট আছে। আমি ব্যাঙ্গালোর থেকে আসছি, আমি বাংলাদেশে যাব, হ্যাঁ, ইউএস বাংলা। তো ইউএস বাংলা 12:40 ফ্লাইট নাই। আমার কোনো মোবাইল চেক করা হয়েছে এখানে, আমি একজনকে দেখিয়েছি, উনিও নিজেও চেক করেছে, আমার কাছে কোনো মেসেজ নাই। কি জানতে পারলেন? এখানে এসে জানতে পারলাম যে কি সাইক্লোনের জন্য ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। শিডিউল কোনো টাইম দেওয়া হয় নাই। এক্ষেত্রে কি পরবর্তী কখন গন্তব্য পৌঁছাতে পারেন? কিছুই জানানো হচ্ছে না, শুধু ঘুরোঘুরি করতেছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। এখানে কি করতে, বেঙ্গালুরু কি করতে? ব্যাঙ্গালোরে আমি আমার কিডনি পেশেন্ট নিয়ে, আমার ওয়াইফ আর আমার মেয়েকে নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য। বাংলাদেশ থেকে? হ্যাঁ, আমার সাথে আছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে গেছিলাম। আপনি এখানে কখন এসেছেন? আমি এখন সকালে 20 তারায় ব্যাঙ্গালোর থেকে নেমেছি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে নেমেছেন, এখান থেকে ট্রানজিট করে আমার 12:40 আমার চিটাগাং ফ্লাইট ছিল বাংলাদেশ। জাহানারা বেগম ওই বাংলাদেশি নাগরিক, মানে ওই পরিবারেরই সদস্য। তিনি তার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, কতটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন শুনুন তার মুখেই। আপনি কলকাতায় কি কারণে, ব্যাঙ্গালোর কি কারণে গেছেন? আমার হার্টের সমস্যা, একটা ব্লক। কবে গেছিলেন বাংলাদেশ থেকে? 5 তারিখ। 5ই মে? হ্যাঁ, 5ই মে। তারপরে ওখান থেকে এখানে কখন আসলেন? ওইখান থেকে ফেরার কথা ছিল। আজকে ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। এখন কি করবেন চিন্তা ভাবনা করতে পারছেন? এখন আমরা হোটেলে চলে যাব। বিমান কর্তৃপক্ষ কিছু জানিয়েছে আপনাদের? না, জানাই নাই। আপনি এরকম একজন অসুস্থ পেশেন্ট, আপনি বাড়ি ফিরে যেতে পারবেন না, কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমার হার্টের মধ্যে একটা ডিং বসানো হয়েছে। তো জেবুনেসা নামে আরও এক বাংলাদেশি নাগরিক, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। শুনুন তার অভিজ্ঞতা। আপনাদেরকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল যে ফ্লাইট বন্ধ থাকবে? না না না, আমাদেরকে কিছু জানানো হয়নি। না, কোনো মেইল আসেনি, কোনো মেসেজ আসেনি, কিছুই জানানো হয়নি। কতটা দুর্ভোগের মধ্যে পড়লেন? অনেক দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। এই যে এতগুলো লাগেজ নিয়ে আবার হোটেলে যাওয়া, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি, বাচ্চা কান্না করছে, বাচ্চার ক্ষুধা লেগেছে। তো এটা যদি আমাদেরকে আগে থেকে যদি ইনফর্মটা করে দিত, তাহলে জিনিসটা অনেকটা বেটার হতো, অনেকটা ইজি হতো আমাদের জন্য। আপনারা কখন জানতে পারলেন? আমরা এখানে আসার পরেই জানতে পেরেছি যে ফ্লাইট। ব্যাঙ্গালোর থেকে কখন আসলেন এখানে? ব্যাঙ্গালোর থেকে এসেছি আজকে 4 দিন হচ্ছে। ব্যাঙ্গালোর থেকেই আমরা বুকিং করেছিলাম 26 জন্য, বাট এই যে বৈরিয়া বাহওয়া, এটা তো আসলে একদিনের না। হ্যাঁ, তো সব কিছু তো প্ল্যানিং মোতাবেকই হয়। তো এটা যদি একটু ইনফর্মটা করতো আমাদেরকে, তাহলে জিনিসটা অনেকটা ইজি হতো। আপনারা এখন কি করবেন নেক্সট পদক্ষেপ? এখন এই যে আবার এই লাগেজ নিয়ে আবার হোটেল খুঁজতে হবে, কারণ অ্যাভেলেবেল হোটেল তো আশেপাশে রুম তো খালি থাকে না। তো আবার এগুলো নিয়ে আবার রুম খুঁজতে হবে। তারপর এখন ওয়েট করছি স্কেজুল এখনো তারা মেনটেন করেনি। তো আমাদের ফ্লাইট স্কেজুল ছিল 12:40-এ। তো নেক্সট আগামীকালকের জন্য আমাদের স্কেজুল কখন নির্ধারণ করা হয়েছে, এটার জন্যই ওয়েট করছি। দুর্যোগের কারণে দুর্ভোগ। হ্যাঁ হ্যাঁ, দুর্যোগের কারণেই দুর্ভোগ। প্রত্যেকেরই অভিযোগ, ফ্লাইট বাতিলের বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি।
মোবাইলে কোনো মেসেজ বা ইমেল কিছুই আসেনি তাদের কাছে। যদি এই ফ্লাইট বাতিলের বিষয়টি আগে থেকে জানানো হতো, সেই মতো তারা আগাম ব্যবস্থা নিতে পারতেন। রবিবার মাঝরাতে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় রেমাল। তছনছ হয়েছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণবঙ্গেও তার প্রভাব পড়েছে। রবিবার রাত থেকে শহর কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে অঝরে। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে পারেনি কলকাতা বিমানবন্দরও। সোমবার সকালে সেখানে প্রায় হাঁটু সমান জল, সারি সারি বিমান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থা কলকাতা বিমানবন্দরের। দেখতে পাচ্ছেন কীরকম জল জমেছে এবং শিডিউল যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলো কিন্তু আর উড়ান ভরতে পারেনি, তার কারণ এই রকম বিপত্তির জন্য। রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মধ্যে স্থলভাগে আঘাত হানে। পশ্চিমবঙ্গের কিছু অংশে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। উপকূলবর্তী এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাত 8:30 নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। তবে তার আগেই তৎপরতার সঙ্গে প্রশাসন উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। রেমালের ল্যান্ডফলের ধাক্কা শহর কলকাতাতেও এসে পৌঁছেছে। কলকাতায় রবিবার রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই দুর্যোগের মধ্যেই আবার কলকাতার এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ল্যান্ডফলের পর রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সকাল 6:30 বাজে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।